আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনারে দেখবেই না। ঠিকই উম্মে জামিলা ঈশা খালি খোঁজ, আবু বকর তো বুঝছে চান্দু তুমি তো নবীরে দাও না পায় ধরছে আবু বকর রে, মোল্লা তোর দুস্থ করি। তখন তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি, তখন যা করেছে মোল্লা তোর দুস্থ করি। এখন দেখেন আবু বকর বসে কি মুসিবতে, যদি বলেন লা আদরি আমি জানি না, তা আবু বকরের নিজের সিদ্দিক যায় কেনা, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে নবী, তা আবু বকর মার খায় কেন, আবু বকর বলেন এই যে উম্মে জামিল কবে কইছে, এত দেন বুঝেন নাই কথা। আবু বকর মানুষ কি ছিলেন না, বলে না কি ছিলেন না, যে জিজ্ঞেস করছে আবু বকর তোমার দোস্ত কই, সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন খুঁজে দাও। কি কয় এটা হুজুররা ভালো বুঝবো, আমার আমার জুমলা ইনশাইয়া সিদ কিসবের কোনো এহতেমাল নাই, সত্য না মিথ্যাও না, খুঁজে দাও। উম্মে জামিল মনে করছে আমারে খুঁজতে বলেছে, আবু বকর জানে না। আল্লাহ, আবু বকর মানুষ কি ছিলেন না। আচ্ছা আরেকটা শুনে, হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার দিকে ছুটছে, মক্কায় পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধৈরা দিতে পারলে 100 উট। হায় সবাই খুঁজতেছে, যদি লাগতে পারে পাইলে তো 100। খবর যেতে যেতে বহুদূর ছড়ে গেছে, এমন জায়গায় খবর গেছে যেখানে মানুষ নবীও চেনে না, আবু বকরও চেনে না, ওরাও খুঁজতেছে যদি লেগে যায়। ঠিকই এক জায়গায় যাইয়া ধরা পড়ছে, কিন্তু তারা নবীও চেনে না, আবু বকরও সন্দেহ করে ধরছে, মক্কার দিক থেকে আসছে। সাইয়েদনা আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পেছনে। ওরা ধরছে আবু বকর, ধৈর্য জিজ্ঞেস করছে মাম্মাক তোমার সাথে এই লোককে, পড়ছি না আবু বকর হন বিপদে। যদি বলেন লা আরিফুহু আমি এর চিনি না, আমি ওনারে চিনি না, তাহলে আবু বকর মিথ্যাবাদী হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হাজা নবীনা তিনি আমাদের নবী, তো নবী কাটা যান ধরা পড়ে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না রে বলা ভাই, উপস্থিত কি জবাব দিয়ে দিলেন সাইয়েদনা আবু বকর, বলে হাজার রাজুল ইয়াহদিনি, ও এই লোক আমাদের রাস্তা দেয়। কি কয় আপনারা বুঝেন নাই, শুনেন না, শেষ করে নেই। এই লোক রাস্তা দেখায়, ওরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন দিকে খালি বলেন ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না, আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না, থাক এগুলো কইলে আমার সারা যাবে, এগুলো আমার কাছে এত স্টক আছে। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর জিজ্ঞেস করেন ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, কিন্তু একটু ছোট্ট করে বলেন না আমার আবার কি দেওয়া লাগবে, আমার সারা জিন্দেগি চাইলে কিন্তু দেব না। ওমর বলেন না আবু বকর না, আমি আপনার সারা জিন্দেগীর আমল চাইব না আবু বকর। ওই যে হিজরতের সময় নবী আলাইহিস সালামের সাথে যে 3 দিন সাউর গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আপনার বিনিময়ে সারা জিন্দেগীর আমল দিয়ে দিব। ভাই কয়দিন বলেন, বিনিময়ে মিলে হিসাব মিলে, তাইলে নিশ্চয়ই এমন কোন গোমর আছে যা বুঝছেন ওমর, যা আমার সারা জিন্দেগির চেয়ে 3 দিনের দাম বেশি। ওই গোমরটা একটু বোঝা দরকার। আগ্রহ আছে আপনাদের নাকি সংক্ষেপে মাঝখান দিয়ে বের মারুন, একটু আশপাশ দিয়ে ঘুরে ঘুরে এমন নাকি না সোজা মারুন দরকার, ধৈর্য আছে তো? সারা রাত ইনশাআল্লাহ আমি বলে যাই। শোনেন, এই গোমর বুঝতে হলে আমাদেরকে সাউর গুহায় যাইতে হবে। কোন গুহা? সুর না, কি শব্দ কি বলেন? সাউর। গুহার ভেতরে পরে ঢুকতেছি, আগে মুখটা একটু বন্ধ করে আসেন। আপনাদের এখন পরীক্ষা হবে, ওয়াজের পরীক্ষা। আপনারা তো কত
ওয়াজ শোনেন, দেখি তো মুখস্থ আছে কিনা পড়া। যে সঠিক উত্তর দিতে পারবো আমি পরীক্ষা নিব, এখন তারে পুরস্কার দেব মাদ্রাসার পক্ষ থেকে। আসেনি কেউ মাদ্রাসা? আচ্ছা, আপনার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে কোনো সুযোগ। চেহারা সুরত ভালো আছে, গালের মধ্যে গেলেজ আছে, আমি বসা বসা আছি কিছু। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? এই সাবাস, আপনার তো ওয়াজ মুখস্থ আছে দেখা যায়। এটা হলো টেস্ট পরীক্ষা, এবার আসল পরীক্ষা। বলেন তো কবুতরে ডিম পাচ্ছিল কয়টা? যে সঠিক উত্তর দিব হুজুরের পক্ষ থেকে পুরস্কার। কিচ্ছু যদি না আমাদের বাকিটা গুলো দিয়ে যা। তিনটা, তিনটা, একটাও না, দুইটা, চারটা কবুতর ডিমই পারে নাই। আর বাংলা কবুতর কাছে নবীর রক্ষা করতে কি যে কয় আমাদের চারটা কে বুঝি? দুইজন পাওয়া গেছে, খাইছে পুরস্কার কয়জন দেবো। আর আসলে কোনো মতামত? আপনি তিনটা, তিনটা ডিম পারে নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাঞ্জা কবুতর নিয়ে আন্দাজে কথা কোন খালি। এখন অনেক মুরব্বী ওলামায়ে কেরাম চিন্তা করতেছে এই ব্যাপারে ভালোই মনে করতাম। এখন দেখি নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে উনি তামাশা করতেছে। হ্যাঁ দোস্ত, আমি তামাশাই করতেছি ইচ্ছা করে। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছে কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, ডিম গন্ডা শেষ। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই ওয়াজ তো আমরা শোনাইছি, আপনারা কোথেকে শুনবেন? কবুতর নাই, ডিম গন্ডা শেষ। একদিন এক জায়গায় পাইছি আর একটু অ্যাডভান্স করেছে, বাচ্চাও ফুটাইছে। আরে মাশাআল্লাহ, এই জাত তো বড় স্পেশাল জাত। 3 দিনে ডিম ফুটায় বাচ্চা উঠিয়ে গেছে। এই কবুতর বাংলাদেশে অভাবের দেশে আনা দরকার, আমরা বড় কষ্টে আছি। হ্যাঁ, মাদ্রাসার জালের ব্যাপারটা আছে, তাও দুর্বল বর্ণনা। বাকি যেহেতু গল্প শোনাচ্ছি, মর্যাদার বিষয়, ফজিলত, এই সমস্ত ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এটাও মুহাদ্দিসরাই বলেছে। সেই জন্য আমি মাদ্রাসার জালের ব্যাপারটা একটু আপনাদের সামনে আনতে চাই। আমাকে জবাব দেওয়া লাগবে। বলেন গুহার ভেতরে কে? নবী। আর বলেন না, কথা বলেন, গুহার ভেতরে কে? নবী। আর তারা কি আল্লাহর প্রিয় না অপ্রিয়? দুই শ্রেণীতে দুইজন সেরা মানুষ। একজন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আরেকজন নবীদের পর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর। আচ্ছা, এমন দুইজন শ্রেষ্ঠ মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন বোঝা না যায় এখানে একটা গুহা আছে, এমন বানায়া ভেতরটারে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন? পারতেন। আল্লাহ তা করেছেন? না করে আল্লাহ মাকড়সার জাল বলে দিলেন। কারণ কি? কারণ মাকড়সার জাল এতটা শক্তিশালী যে কাফেররা ওটা ছেদ করে গুহার ভেতরে ঢুকতে পারবে না। হ্যাঁ বলেন, মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? বলেন কত দুর্বল? সূরা আনকাবুতের মধ্যে মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে কি বলেছেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের রক্ষার ব্যবস্থা কেন করলেন? ও দুনিয়ার মুসলমান, খেয়াল করেন, আল্লাহ দুনিয়ার মানুষকে দেখা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ দেখ, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তা আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমার ট্যাঙ্ক কামান সাবমেরিন বোমারু বিমান লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়ে বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? কি দরকার? ঈমান দরকার। মুসলমান অস্ত্রের শক্তির কারণে জয়ী কোনোদিন হয় নাই, অস্ত্রের দুর্বলতার কারণে পরাজিত কোনোদিন হয় নাই। বিশ্বাস যদি থাকে আমাদের মালিক আছে, তার পরাজয় নাই, সাময়িক পরীক্ষা আছে। ইটালিয়ানরা যখন লিবিয়া দখল করে,
ইউরোপিয়ানরা এই নির্যাতনগুলো চালাইছে বহুদিন। ব্রিটেন আসছে, আমাদের এই উপমহাদেশ দখল করছে। ইটালি গেছে, লিবিয়ায়, ফ্রান্স গেছে, আফ্রিকার অন্যান্য দেশে সম্পদ যা আছে লুণ্ঠন করে চলে গেছে। তো ইটালিয়ানরা যখন লিবিয়া দখলে নেয়, লিবিয়ার বিপ্লবী বীর, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ, যেমন আরেকজন বিপ্লবী বীর শেখ মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, আরেকজন বিপ্লবী বীর শেখ উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, আরেকজন বিপ্লবী বীর শেখ হাসান রাহিমাহুল্লাহ। অদুষ্ট কয়জনের নাম বলবো? বিপ্লবী বীরদের চেনা দরকার। শেখ ওমর মুখতার অল্প কিছু সঙ্গী সহ দুর্বল ভাঙ্গা রাইফেল নিয়ে প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন, মুক্তিযুদ্ধ। ইটালিয়ানরা গেরিলা যুদ্ধে পারছিল না, পেরে উঠছিল না। সিদ্ধান্ত নিল বম্বিং করে উপর থেকে বোম ফালায় মেরে ফেলবে। কেউ একজন এসে শেখ ওমর মুখতারকে বললেন, হযরত, এখানে বেশি সময় থাকা যাবে না, আমরা মারা পড়বো। কেন? আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? শেখ ওমর মুখতার এক আজীব ঈমানদীপ্ত জবাব দিয়েছে। পাল্টা একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটাই জবাব। প্রশ্নটাই কি প্রশ্ন করলেন? আচ্ছা বলো তো, ওদের বিমানগুলো অনেক শক্তিশালী? অনেক শক্তিশালী, সব একদম মিসমার করে দিল। তো শেখ ওমর মুখতার পাল্টা প্রশ্ন করছে, আচ্ছা ওদের বোমারু বিমানগুলা এত শক্তিশালী, তো ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? প্রশ্নের মধ্যেই জবাব। যিনি খবর নিয়ে আসছেন তিনি বলেন কি আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, ধুর বোকা, তাইলে ডরায় আলাম। বিমান যদি আরশের উপর দিয়ে যেত তাহলে ভয় পেতাম যে আমার মালিক আরশের রবের উপর যদি বম পড়ে তা আমারে কে বাঁচাবে? যদি আরশের নিচে দিয়ে যায় আমার কোনো টেনশন নাই। এর দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায়, বলে দরকার নাই তোদের সহযোগিতা, আমার জন্য আমার রব যথেষ্ট, আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। যার মালিক আরশে আজিমের রব, তাদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নাই। এটাই হচ্ছে ইতিহাস। পেছন থেকে দেখেন আপনি, নমরুদ ছিল পরাশক্তি, তার মালিক ছিল না, পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, জিতে গেছেন। হ্যাঁ, ফেরাউন ছিল পরাশক্তি, মালিক ছিল না, পরাজিত হয়েছে। নবী মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। বিলাল হাবশির মালিক ছিল, জিতে গেছেন। আর ওই সাম্প্রতিককালে তালেবানদের মালিক ছিল, জিতে গেছেন। আমেরিকা, নেটো সহ ওই কুত্তা বাহিনীর মালিক ছিল না, তাই তো লাশ গুটায়া কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। আজকে হয়তো আমাদের হাতে পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু মনে রেখে নমরুদকে আল্লাহ পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করে নাই, মশা দিয়ে ধ্বংসাচ্ছে। আমাদের হাতে পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করেন নাই, নবী মুসার লাঠি দিয়ে ধ্বংসাচ্ছে। তালেবানদের হাতেও পারমাণবিক অস্ত্র ছিল না, শুকনা রুটি খায়া খায়া পাহাড়ের গুহায় লুকায়া লুকায়া তারা লড়াই করেছে। ওই পারমাণবিক অস্ত্রওয়ালা ইউরোপিয়ান নেটো বাহিনী, আমেরিকান কুত্তারা
পারমাণবিক অস্ত্র কাজে আসে নাই, কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন। কথাগুলো কেন বলছি? যে বাংলাদেশ, ওই আমার ভাই বলেছে একটা কথা, এটা হচ্ছে বড় জরুরি কথা। আজকে গাজা, আজকে ইসরায়েল, তাদের তিন দিকে মুসলমান, তিন দিকেই যে মুসলমান। গাজা না, গাজার হিসাব আলাদা। গাজার আড়াই দিকে ইসরায়েল, একদিকে ভূমধ্য সাগর, একটা ওই যে অল্প একটা জায়গা, ওই দিক দিয়ে মিশরের একটা করিডোর আছে, চারিদিক দিয়ে অবরুদ্ধ তারা। কিন্তু ইসরায়েল, ফিলিস্তিনের অন্য অংশে যারা আছে তারা, তাদের আশেপাশে মুসলমান, ওরা তো পালাইতে পারে। আরে গাজাওয়ালারা তো লুকাইতে পারে সুড়ঙ্গের নিচে। ওই সুড়ঙ্গটা আমরা করতে পারবো না, আমাদের মাটি নরম, পড়ে যাবে, পানি উঠবে। আমাদের সেই অত্যাধুনিক প্রযুক্তিও তো নাই। ওদের তো লুকানোর ব্যবস্থা আছে, ফুট করে ওই ট্যাঙ্ক ধ্বংস করে আবার লুকায় যাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আমাদের অবস্থা কি? ওই জন্য মাঝে মধ্যে আটকে উঠে হয়, আমাদের দেশে যদি এইরকম কেউ ঢুকে যায় তো আমাদের অবস্থা কি হবে? কিন্তু ভয় লাগে, আতঙ্কিত হই, কিন্তু আশা ছাড়ি না। কেন? একটা বিশ্বাস আছে যে আমাদের একজন মালিক আছেন। শাইখুল হিন্দের কাছে অস্ত্র ছিল না, ঈমান ছিল। নির্যাতনের মুখে বলেছিলেন, এই শরীর থেকে রোগটা বের করতে পারবি, কিন্তু এই সিনা থেকে ঈমানটা বের করতে পারবি না। সেই শাইখুল হিন্দের রোহানি সন্তানরা জমিনে যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ আমাদেরও পয়গাম, আমাদের এই সোনার দেশ, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে, মাঝে মধ্যেই ওই পাতি শিয়ালদের আমরা হুঙ্কার শুনি। পাতি শিয়ালের হুঙ্কার তো পাতি শিয়ালের মতোই হবে। ওরা আমাদের দেশ দখলের হুমকি দেয়, এই দেশ থেকে ইসলাম বিতরণের হুমকি দেয়, মাদ্রাসা শিক্ষা বন্ধের হুমকি দেয়। আমাদের স্পষ্ট পয়গাম, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে আছে, তাদের একজন মালিক আছে। সেই মালিকের উপর ভরসা করে বলছি, আমাদের পারমাণবিক অস্ত্র নাই, দরকার নাই, সাবমেরিন নাই, দরকার নাই। কসম আল্লাহ, কসম আল্লাহ, 1971-এ দেশভক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। মানচিত্র রক্ষায়, ঈমান আর শরিয়া রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর, আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, ওই মনে আছে এই পিছনের কথা? আবু বকর তো বললেন, ওমর কি দেওয়া লাগবে কোন? কয় 3 দিন চাই। তাইলে নিশ্চয়ই 3 দিনের কোনো গোমর আছে, মনে আছে কথা? কি সেই গোমর শুনেন, চলেন গুহার ভেতরে যাই। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করছিলেন। হঠাৎ নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে যায়। তাকায় দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, এত পেরেশান কেন লাগছে আপনাকে? হযরত আবু বকর গুহার মুখের দিকে দেখাইতেছেন, দেখেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। সোজা নিচে পাও দেখা যায়, নিচে তাকাইলেই সব দেখা যায়, নিচে 2জন মানুষ বসে আছে। কি একটা অবস্থা! আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর, কি মনে করছেন আপনি? হ্যাঁ, কি ভাবছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নেই? না আবু বকর, না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। আপনি পেরেশান হবেন না। নবীজির এই সান্ত্বনার বাণীটুকু আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। ও দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, খেয়াল করেন। আল্লাহ
আল্লাহ বলেন ইজহুমা ফিল গার, দুইজন যখন গুহার ভেতরে, ওই বুঝে শুনে কোন দুইজন কে কে? নবী আর বলেন নবী আর দুইজন যখন গুহার ভেতরে, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, আহা কারবার ফলাকে, একজন যখন তার, তাকে বললেন, কে বলতেছেন? কি বলতেছেন? একজন যখন তার, আরে বলেন না, জরিমানা করুন কিন্তু, বলেন একজন যখন তার সাহাবীকে বলেন, এই সাহাবী মানে কি? বলেন এই সাহাবী কে কে কে? হ্যাঁ, কারবালায় খেয়াল করছেন? মুফাসসিররা লাফায় উঠছে আয়াত দেখা, এই শব্দ দেখা। কারবার দেখছো কি হইছে? ওই আবু বকর কই গেল না, কই গেছে? আরে আল্লাহ বলছেন একজন যখন তার সাহাবীকে বলছেন, মানে কি? মানে আবু বকর যে নবীর সাহাবী, আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। মুহাক্কিকিনরা এই জন্য বলেন আবু বকর সাহাবী, এই কথা যদি কেউ অস্বীকার করে সাথে সাথে ঈমান চলে যাবে। কেন? আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না। ওমরের গোমর বলেন সামনে সামনে, কি সেটা? ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা, আমার হাতের দিকে দেখেন, ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা। ওমর কয় শাসছে কারবার, আবু বকর চলে গেছে আমাদের ধরা ছোঁয়ার বাইরে, ওরে ধরার আর কোনো সুযোগ নাই। বলে কেন, কি হয়েছে? বলে কঠিন একটা সূক্ষ্ম গোমর কিন্তু হেনে আছে। এর দোস্ত ওমরের চিন্তা, সারা জিন্দেগি আমল করে করে নবীর কাছ থেকে স্বীকৃতিটা কি পাইলাম? নবী আমার মূল্যায়ন কিভাবে করেছেন? নবীর সাথে আমার সম্পর্কের লেভেল কি? তো নবী বলেছেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। নবিয়ান পরে অনেকে ভুলটা, কানার ইসিম, বাদি জরফ খবর মুকদ্দাম। হুজুররা বুঝছে, আপনারা সব বুঝা চিন্তা করেন না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। এই হাদিস সর্বপ্রথম যখন শুনি আমারই তো ব্যস্ত লাগছে। বলেন সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী কে? কে কে? কিন্তু নবী তো ওমর সম্পর্কে বলতেছেন যে আমার পরে কেউ নবী হইলে কে হইতো? তো এত করে বোঝা যায় শ্রেষ্ঠ কে? কথা বলে না? আবু বকর যদি শ্রেষ্ঠ হইতো তো নবী বলতেন আমার পরে নবী হইলে আবু বকর হইতো। নবী তা বলছে? নবী কি বলেছে? আমার পরে নবী হলে কে হতো? তাহলে শ্রেষ্ঠ কে হইল? আমার তো পেশ লাগছে বহুদিন। আহা, আমাদের বড়দের কিতাব পড়ার এই এক সৌন্দর্য, মজা। পড়বেন স্বাভাবিক, কিন্তু বহু প্রশ্নের জবাব পাওয়া যাবে। আমি বহুদিন পর্যন্ত এই পেরেশানিতে ছিলাম, কি এই হাদিস তো বলে ওমর শ্রেষ্ঠ। হাকিমুল উম্মতের এক কিতাব পড়তেছিলাম, হঠাৎ জবাব পায় আমি তো লাফায় উঠছি, কার মানে হেন এই কাম? ওমর তো বুঝছে না আগে। নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, একটু আপনারা বলেন তো কবে 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 কবে? সবাই বলেন না কবে কবে? ওমর বুঝে গেছে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের। শব্দটা আগে ওলামায়ে কেরাম বুঝুক, এরপর আপনারা বুঝেন। নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়াতের। নবী বলেন ওমর আমি আগে আপনি পরে, আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হইল আমি আগে আপনি পিছনে। কই 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 কই? মানে বাদিয়াতের সম্পর্ক আগে আর পরে। আর আবু বকর গুহায় ছিলেন 3 দিন। নবী বলেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো বাদিয়াতের না, মাআনা মাইয়াতের সাথে সাথে। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু
ইন্নাল্লাহা মা'ানা। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবে না, আগে আর পরের সম্পর্ক লাগবে না, আমার এই 3 দিন দিয়ে দেন, দিলেই তো আমি মাহিয়তের মুকুট লয়ে ভাই যাবো। আমি নবীর সাথে 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 সম্পর্ক চাই, আগে আর পরের সম্পর্ক চাই না। সারা জিন্দেগি আমল করে পাইছি, আগে আর সম্পর্ক পরের সম্পর্কের লেভেল আর আপনি 3 দিন থেকে পাইছেন মাহিয়তের লেভেল, সাথে সাথে লেভেল, আমার 3 দিন দিয়ে দেন। গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই কথা কর। এটা আবার একটু ঘুরে দিতে হবে মাঝে মাঝে, ফেন্ডা ফেন্ডা মাঝে মাঝে একটু ঘুরে দেন, আবার সরাই দিবেন। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো হয়, মুখ করে দিলে মাসা। বলেন বলেন, গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই? এতক্ষণ কি বুঝাইছি? আবু বকর বোকা ছিলেন? সহজ সরল ছিলেন, কিন্তু কি ছিলেন না? গোমর তো আবু বকর বুঝছেন। আবু বকর কি জবাব দিলেন? আল্লাহ, কি মানুষ আবু বকর, সুবহানাল্লাহ। আমরা তো অল্প কিছু আমল করতে পারলে মনে মনে চিন্তা করি আল্লাহ মনে জান্নাত আমার লেগে রেডি করে দিয়েছে, মরে গেল লোক হতে লাগবে। সাইয়েদনা আবু বকরকে যখন ওমর বললেন দোস্ত দিয়ে দেন 3 দিন, আবু বকর কি বলে, আরে ওমর বলেন কি আপনি, বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আর আমার জীবনে থাকে কি ভাইরা? আমি তো জীবনে কিছু করতে পারি নাই, এই 3 দিন তো আমার পুঁজি। আল্লাহ আল্লাহ। আবু বকর বলে জীবনে কিছু করতে পারেন নাই, তো করছেন কে? করছেন কে? আমি আপনি। নবী আবু বকর সম্পর্কে কি বলেছেন? আল্লাহু আকবার। আরে ওস্তাদ শাগির্দকে বলে আমার দয়া আছে, আসান আছে তার উপর। ঈশ্বর মুরিদ সম্পর্কে বলে এর জীবন পরিবর্তনে আমার দয়া আছে। বাবা সন্তানকে বলে তার এই পর্যন্ত পৌঁছার পেছনে আমার অবদান আছে। কিন্তু আবু বকরের বেলায় ঘটনা উল্টা। ওস্তাদ নবী বলছেন, পীর নবী বলছেন, ইন্না আমান্না নাস আলাইয়া বিসহবতিহি ওয়া মালিহি। আবু বকর আমার উপর তার মাল আর সুহবত দিয়া সবচেয়ে বেশি দয়া করছেন আবু বকর। সেই আবু বকর বলে জীবনে কিছু করে নাই। কি করেন নাই আবু বকর? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যায় খালি একটা টোকা লাগাইছেন দরজায়, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলছিলেন যাওয়া লাগতে পারে, পুরোপুরি সরাসরি না, ইশারা। আল্লাহর হুকুম হইলে যাব, খালি জিজ্ঞেসে সাথে থাকা যাবে কিনা, যাবে, বাস এতটুকু ইশারা। বলে ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে ইশারায় বলছিলেন যাওয়া লাগতে পারে। ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে। সেই আবু বকর বলে জীবনে কিছু করতে পারি নাই। মালদার ছিলেন আবু বকর, মালদার, মালওয়ালা। কিন্তু নবীর জন্য খরচ করতে করতে অবস্থা কি হয়েছে? আল্লাহ মসজিদে নববীতে বসে বসে দোয়া করতেছে, কাঁদতেছে। অন্য সাহাবীরা চিন্তা করছেন, এই তো আবু বকর কি চায়, উনি তো খুব বড় মানুষ, দেখি ওই দোয়া আমরা করব। যায় দেখি কি দোয়া করে জানে? আবু বকর দোয়া করতেছেন, ও আল্লাহ, ও আল্লাহ, নবীজির দিলের মধ্যে আপনি ঢুকায়া দেন হাবিব। আবু বকরের মালরে নিজের মাল মনে করে আপনি খরচ করেন, আবু বকরের কাছে আপনি চাইেন না। ও আল্লাহ, নবীর দিলে কথাটা ঢুকায়া দেন, আবু বকরের কাছে আপনি চাইেন না। আপনি যখন চান আবু বকর দেয়, আবু বকর লজ্জা পায়, কারণ তখন আবু বকরের হাত চলে যায় উপরে, নবীর হাত চলে যায় নিচে, এটা আবু বকর বরদাস্ত করতে পারে। আবু বকর কাঁদতেছে, দোয়া করতেছে। সে আবু বকর বলেন জীবনে কিছু করি নাই। তাবুকের যুদ্ধ, নবম হিজরির, নবী আলাইহিস সালামের জীবনের শেষ যুদ্ধ। চাঁদা চাইছেন, চাঁদা। চাঁদা চাইলে আমরা অনেকে মাইন্ড করি, চাঁদা নেওয়া নবী আলাইহিস সালামের সুন্নাহ, দেয়া সাহাবীদের সুন্নাহ। নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন,
নবীর চাদর দরকার কি? নবী আলাইহিস সালামের কাছে অফার আসছে না, আপনি চাইলেও পাহাড়ে সোনা বানায় দেই, তো নবীর চাদর দরকার। চাইছেন কাদের কাছে? যাদের শরীরের কাপড়ের ঠিক নাই। হযরত মুসআব ইবনে উমাইরকে দাফন করতে নিছে, তো ওই শাহাদাতের কাপড় দিয়েই তো দাফন করতে হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন, বুখারী 4045 নম্বর বর্ণনা, বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে মুসআবের মাথাটা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও টাইনে ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। ওই সাহাবীর কাছে নবী চাদর চাইতেছে কেন? কারণ নবী চাইছেন আমার সাহাবীরা যেমন জান দিয়ে কোরবানি দিচ্ছে, মাল দিয়েও কোরবানি দেখ, সেই জন্য চাঁদা চাইছেন। নবী ডাক দিয়া বললেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে ওমর তো বড় খুশি, আজকে আবু বকরকে হারাইয়া দেব, চাঁদার ব্যাপার আসছে। আবু বকর ঘোড়ার ডিম নাই তো কিছু দিবে কি? হযরত ওমরের কাছেও যে অনেক কিছু আছে, ব্যাপারটা এমন না। ওমর তো গরিব। দুপুর বেলা আবু বকর মসজিদে নবীর আঙ্গিনায় খালি হাঁটে, এই মাথায় যায় ওই মাথায় যায়, আসে যায়। ওমর আয়েশা দেখে যে দুপুর বেলা আবু বকর হাঁটতেছে, জিজ্ঞেস করেন, আবু বকর এই দুপুর বেলা রোদের মধ্যে কি করেন? কয়, ভাই রে খিদার যন্ত্রণায় আর টিকতে পারতাছি না, আইসে হাঁটতেছি নবী আলাইহিস সালামের কাছে, যদি কিছু আসে, যদি কিছু খাওয়া যায়। সাইয়েদনা ওমর, আবু বকর আমিও তো এই নিয়তি আইছি। দুই দোস্তের কথা শুনে নবী আলাইহিস সালাম বলেছেন, আমার কাছে এসে খাইতে 3 দিন থেকে আমার পেটে অত কোনো দানা পানি করে। ওমর যে ধনী ছিলেন এমন না, কিন্তু ঘরে কিছু তো ছিল। দৌড়ে গেছেন ঘরে, যা ছিল সামান সব নামাইছে, 2 ভাগ করছে। এক ভাগ ঘরে রেখে আসছেন, অর্ধেক নিয়ে আসছেন নবী আলাইহিস সালামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। মনে রাখেন প্রশ্নটা, নবী আলাইহিস সালাম সাইয়েদনা ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন তো কি জিজ্ঞেস করছেন? বলেন, সবাই বলেন। হ্যাঁ, এটা মনে রাখেন তো, পরের কথা মজা লাগবে, নাহলে মজা পাইবেন। ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছে, অর্ধেক রেখে আসছে। এখন নবীও আবু বকরের অপেক্ষা করছেন, ওমরও অপেক্ষা করছেন। নবী তো অপেক্ষা করছেন এই জন্য, আরে আমার আবু বকর কি নিয়ে আইনি। আর আমি বলি এটা, ওমর তো অপেক্ষা করছেন এমন একটা ভাব লইয়া, আজকে একটা স্লোগান হইব, জিতিল রে জিতিল, ওমর জিতিল। আহা, সাইয়েদনা আবু বকর আসতেছে, হাতে ছোট্ট একটা পোটলা। সাউন্ড আপনাদের এখান থেকে একটা আসছে, এটা আলোচনায়ও আসে। চটগাই দিয়ে আসছেন, চটগাই দিয়ে সাইয়েদনা আবু বকর, তো আওয়াজ পাইছি আমি, এবং এটা প্রসিদ্ধ না। মুহাদ্দিসরা বলেছেন এই চটের অংশটা এটা জাল কথা, এটা জাল কথা। ছোট্ট পোটলা নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, মা আবকাইতা বাবাকা, ও আবু বকর ঘরে কি রেখে আসছেন? হযরত ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, বলে আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর তো শাস্তে কাম, আজকেও জিতার কোনো সম্ভাবনা নেই। কেন? আমি তো অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? দোস্ত, আবু বকরের জবাবটা শোনার আগে আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু শোনালো। আরে কি পরিবার আল্লাহ বানাইছেন, এক একজনের চেয়ে। নবী আলাইহিস সালাম আবু বকর সহ যখন মক্কা থেকে হিজরতে বাইর হয়ে গেছেন মদিনার রাস্তায়, হযরত আবু বকরের মা উম্মে খায়ের শুরুতে মুসলমান হন নাই, কিন্তু আবু বকরের খোঁজ খবর রাখতেন। বাবা আবু কুহাফা, তিনি তো মুসলমান হয়েছেন অনেক পরে, সেই মক্কা বিজয়ের দিন, ফতে মক্কার দিন। খুব বিদ্বেষ ঘৃণা লালন করতেন ছেলে আবু বকরের প্রতি। বদিন হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন করছেন হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু। ছেলে আবু বকর মুসলমান হয়ে গেছে, ঘরের কোনো খোঁজ খবর লয় না,
কিন্তু যে আবু বকর চলে গেছেন, এখন তো আবু কুহাফার ভিতরে জ্বলতেছে জ্বলতেছে। কেন জ্বলতেছে? আমার মা বলতেন একটা কথা, আসলের চেয়ে লাভের মায়া বেশি। ওই দাদার নানারা বলতে পারবে, ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপুতির জন্য মায়া লাগে বেশি। আবু বকরের প্রতি তো ঘৃণা, যা গেছে আপদ গেছে, কিন্তু জ্বলতেছে কেন? পাহাড়ে বাচ্চাগুলো না জানি, আমার নাতিপুতিগুলো না জানি না খায় মরতেছে। অভিমান শেষ করে আবু কুহাফা আসছে আবু বকরের ঘরে বহুদিন পর, প্রায় 13 বছর। আয়েশা দরজা নক করে হযরত আসমার ডাক দিয়ে জিজ্ঞেস করছে, দাদু ভাই ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, বাবা তো মনে হয় কিছু রেখে যায় নাই, কি লাগবে বলো, আম্মুরে জিজ্ঞেস করো কি লাগবে। ওই ছোট্ট আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আপনার যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, আপনি টেনশন করেন না। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকর, বাবা মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানে। আমার ছেলে আবু বকর যে লেভেলের পাগল তার নবীর জন্য, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবার ফেরত আসছে। আয়েশা হযরত আসমার ডেকে আবার জিজ্ঞেস করছেন, আসমা দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, একটু বলো না দাদু কি রেখে গেছে। ওই ছোট্ট আসমার জবাব, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য বলেই যথেষ্ট, আপনি টেনশন করেন। ওই ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাবটা কি হতে পারে? আল্লাহর হাবিব যখন জানতে চাইলেন আবু বকর মা কাইতা ঘরে কি রেখে আসছেন আবু বকর, সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া থাপড়ায়া আসছি, যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমাদের কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। আল্লাহর হাবিব ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূল রেখে আসছে। দোস্ত রাত অনেক দূর গেছে, চলেন আপনার বুড়ির বাড়ির সামনের থেকে, যেখান থেকে আপনার ঘরে আনছিলাম ওইখানে আবার লয়ে যায়, মনে আছে নি লাইন? হ্যাঁ ভুলে গেছে। হযরত ওমর যখন বললেন আবু বকর এত রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য, আমরা নাই, তো বলেছিলাম আবু বকরের জবাবটা আমি হাসান জামিল যদি বলতাম এটা আলোচনার বিষয় ছিল না, কিন্তু বলছেন যেহেতু আবু বকর, এটার ওজন তো অনেক, কারণ আবু বকরের ওজন যত ওই কথাটার ওজনও তত। আবু বকর কি বলেন, আহা কি মানুষ। আবু বকর বলেন কি, ওমর হারে ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আপনারাই খালি আখিরাত কামাইবেন, আমার কি আখিরাত নাই? আমার আখিরাত নাই, আমি আখিরাতের জন্য কিছু কামাবো না, সব খালি আপনারাই কামাইবেন। আয় হায়, আবু বকরের পরে এখন আখিরাত কামাইবা প্লিজ, আর আমরা আছি কোন দুনিয়ায়? সাইয়েদনা ওমর কত বড় মানুষ, এক হাদিস তো শুনাইলাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো, কত বড় মর্যাদা। এক হাদিসে নবী ওমর সম্পর্কে বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, কত বড় মর্যাদা। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী নাকি? হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি দারাল হাক্কু হাইসু দারা,
হক যেদিকে যায় ওমর তার পেছনে পেছনে যায়, তার মানে ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। কোরআনের কত বিধান, কত আয়াত ওমরের চাওয়া অনুযায়ী আল্লাহ নাযিল করছে। নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়, যে ওমর পাইলে আমার শেষ। কত বড় মানুষ। নবী আলাইহিস সালাম মেরাজের রাতে জান্নাত ঘুরে আসছেন, দেখে আসছেন, দুনিয়া এসে জান্নাতের বর্ণনা দিচ্ছেন নবী, যে আমি জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, আমার দিল চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রাত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে অনুমতি ছাড়া তো নিষেধ, তো কোরআনের বিধান নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। আমি ঢুকি নাই। সাইয়েদনা ওমর এই কথা শুই না বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলতেছিলেন, আমি যখন তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ভিতরে ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের চিন্তার ফিকির দিল আর দিমাগের মধ্যে কিভাবে ঢুকছে। আবু লুলু এক বিচার দিছিল নিজের মনিব সম্পর্কে, হযরত ওমরের বিচারটা আর পক্ষে না যাওয়াতে রাগ হয়ে গেছে। রাগ হইয়া, মাজুসির ছেলে, রাগ হইয়া একটা খঞ্জর এটাতে ধার দিছে খালি এক সপ্তাহ, বিষ লাগাইয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটের মধ্যে চালাইছে চুরি। হযরত ওমর শাহাদাতের মৃত্যু তামান্না করতেন, নবীর শহরে মরা তামান্না করতেন। আল্লাহ এমন কবুল করছেন, শহীদ তো হয়েছেন, নবীর শহরে খালি হয় নাই, নবীর মসজিদে হয়েছে, খালি মসজিদে হয় নাই, নবীর মিম্বরে হয়েছে। দোয়া কবুল আল্লাহ কেমনে করছে? বাসা আছে মারফুউন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। বিষাক্ত খঞ্জর যখন পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে বেচায় হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। বিষক্রিয়ায় হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশফিস, তো ওযুর পানি চাইছেন। দ্বীনের ব্যাপারে সাইয়েদনা ওমর কতটা সিরিয়াস ছিলেন, ওই অবস্থায় নিজের এই অবস্থা জীবন সায়ান নেই। দরজার দিকে তাকায় দেখেন একজনের কাপড় টাকানো দিচ্ছে, নিজের এই অবস্থা তাও ডাক দিচ্ছেন ফাইলিসা, ওই কাপড় না। সুবহানাল্লাহ। এরপর সাইয়েদনা ওমর কি করলেন? আহা, নিজের মাথাটারে নিয়ে মসজিদে নববীর ফ্লোরের উপরে রাখলেন। ফ্লোরটা কি ছিল? পাকা, মোজাইক করা, টাইলস লাগানো, পাথর লাগানো, কি বলেন না, তাড়াতাড়ি বলেন না, কাঁচা মাটি। নিজের মাথাটাকে জমিনের উপর রাখছেন। প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, আল্লাহর হাবিব যাকে আল্লাহর কাছ থেকে চাইয়া দিয়েছেন, আল্লাহ ওমর চাই। দুইজনকে চাইছিলেন, আবু জাহেল আর ওমরকে। আবু জাহেলটা আল্লাহ বাদ দিয়া দিয়েছেন, ওটা বাদ, ওটা মোহর লাগাইয়া দিছি।